তাহলে এটা আমাদের রুটিন থাকুক নাকি? সোমবার 4টা থেকে 5টা, বৃহস্পতিবার 3:30 থেকে 4:30। জি স্যার, কোনো জি সমস্যা নেই। স্যার। ওকে, সো তাহলে আমাদের টাইম মোটামুটি ফিক্সড। এখন আমরা একটু জানার চেষ্টা করি যে আমরা করবোটা কি এই টাইমে। তোমরা কি জানো এই কোর্সটা কি কোর্স? কনক্রিট ম্যাথমেটিক্স নিয়ে। কনক্রিট ম্যাথমেটিক্স। সবাই কি এটাই জানো, এই কোর্স কনক্রিট ম্যাথমেটিক্স? জি স্যার। অ্যাকচুয়ালি আমাকেও এটাই জি বলা স্যার, হয়েছিল। আপাতত সবাই জানে। আমাকেও এটাই বলা হয়েছিল, বাট আমি যখন তোমাদের সিলেবাসটা দেখলাম তখন দেখলাম হুট করে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, এবং টাইটেলটা চেঞ্জ হয়ে হয়েছে এরকম। পড়া যায়? জি স্যার, ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস ফর কম্পিউটার সায়েন্স। তো তোমরা যতটুকু শুনছো একেবারে ভুল না বিষয়টা। এটার কন্টেন্টে অ্যাকচুয়ালি যা আছে তা তার ম্যাক্সিমামই অ্যাকচুয়ালি কনক্রিট ম্যাথমেটিক্স এর পার্ট, সাথে কিছু এডিশন আছে। যদি জাস্ট কনক্রিট ম্যাথমেটিক্স এর পার্ট হইতো তাইলে টাইটেলটা ওইরকম রাখা যেত, বাট কিছু এডিশন থাকার কারণে টাইটেলটা এরকম করা হয়েছে। তো আমরা ছোটবেলা থেকে অসংখ্য ম্যাথমেটিক্স কোর্স করছি এখনো পর্যন্ত। কারো কি কোনো আইডিয়া আছে যে স্যার এখানে আমরা কি দেখতে পারি? হ্যাঁ বলো। স্যার আমার একটু কথা ছিল স্যার। Sure. স্যার ক্লাস রেকর্ড কি স্যার আপনি করছেন স্যার? আমি এই ক্লাসটা এখনো রেকর্ড করি নাই। রেকর্ড কি করব? ক্লাসটা স্যার রেকর্ড করে। জি স্যার, স্যার রেকর্ড ঠিক আছে, করে। আচ্ছা। তো আমি যেটা বলতেছিলাম যে কারো কি কোনো আইডিয়া আছে যে এই কোর্সের কন্টেন্ট কি হইতে পারে? কারো কি কোনো আইডিয়া নাই? অ্যানালাইসিস করবো কিছু একটা, কম্পিউটার সায়েন্সে তো ম্যাথস লাগে, ওরকম কিছু একটা মেবি। তোমরা তো এই কোর্সটা করছো তাই না? হ্যাঁ, ডিসক্রিট ম্যাথস এটার কন্টেন্ট কি ছিল? এই তো আইসিটি কি লজিক সব ভুলে গেছি। এই কোর্স তো মনে হয় ফার্স্ট ইয়ারে করছো, তো একেবারে একদমই মনে নাই যে কি কি কন্টেন্ট ছিল। লাইক স্যার ফান্ডামেন্টাল, সেট ছিল। হ্যাঁ, নাম্বারস, সেটস, দেন ফাংশন। ওকে, সো মনে না থাকলে আমি একটু মনে করিয়ে দিচ্ছি যে কাইন্ড অফ নাম্বার ম্যানিপুলেশন ছিল এখানে কিছু। নাম্বার তারপরে কম্বিনেটরিক্স ছিল, গ্রাফ থিওরি ছিল নাকি? ছিল না এসব? আমি শুনতে পাচ্ছি না, মানে একজন মনে হয় কিছু বলতেছে। ডিএফএস বেসিক। হ্যাঁ, ওইগুলো তো অ্যাকচুয়ালি গ্রাফ থিওরির পার্ট। ওকে, এটার প্রসঙ্গ টানার কারণ হচ্ছে এই এটার সাথে এটার কিছুটা সম্পর্ক আছে, আমি আস্তে আস্তে এক্সপ্লেন করতেছি। টাইটেল, কোর্সের টাইটেল দেখেই বুঝতেছো যে আমরা কম্পিউটার সায়েন্সে অনেক ভাবেই আমরা ম্যাথমেটিক্স ইউজ করি আলটিমেটলি, বাট আলাদা করে আমরা খুব একটা খেয়াল করি না সব সময় যে অ্যাকচুয়ালি এখানে কম্পিউটার সায়েন্সে কোন কোন জিনিসগুলা পিওর ম্যাথমেটিক্স এর পার্ট। এই কোর্সের
উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ওই জিনিসগুলোর সাথে পরিচয় করে দেওয়া যে কম্পিউটার সায়েন্সে পিওর ম্যাথমেটিক্স এর কোন কোন এরিয়া ইউজ হয় বা স্পেসিফিক কি কি প্রবলেম ইউজ হয়। তো এটার যদি এটাকে আমরা কংক্রিট ম্যাথমেটিক্স বলি, অ্যাকচুয়ালি বলতেছিলাম না যে এটার ম্যাক্সিমাম কন্টেন্টই কংক্রিট ম্যাথমেটিক্স এর, আমরা আপাতত ধরে নিচ্ছি এটার টাইটেলটা হচ্ছে কংক্রিট ম্যাথমেটিক্স। যদি এটা হয়, এমন কি কারো কাছে মনে হয় যে এটার সাথে কংক্রিটের কোনো সম্পর্ক আছে? এটা মেবি ডিসক্রিট আর কন্টিনিউয়াস ম্যাথমেটিক্স এর ম্যাশআপ। বাহ, এই জিনিস কি তুমি আগে জানতা? এমনিতে দেখছিলাম, না ওভাবে জানতাম না, ওকে, লাইক গেস করলাম। অ্যাকচুয়ালি এই অ্যানসারটা আমি এক্সপেক্ট করি নাই, বাট ইটস গুড টু সি যে এই অ্যানসারটা আসছে। তো অনেকের কাছেই মনে হইতে পারে যে কংক্রিট হচ্ছে ডিসক্রিটের বিপরীত, এরকম কি মনে হয় নাম থেকে? একটু রেসপন্স করলে আমি হয়তো বুঝতে পারবো যে তোমরা শুনতেছো। জি স্যার, মাঝে আমি মধ্যে কি মনে আছি? হয়। মাঝে মধ্যে কেন মনে হবে? এটার নাম তো মাঝে মধ্যেই শোনার কথা না। মানে স্যার এরকম কি নরমালি তো মনে হচ্ছে হয় যে কিনা, জাস্ট কংক্রিট ম্যাথমেটিক্স ডিসক্রিট নিয়ে। আর জি কংক্রিট স্যার। হচ্ছে একটা মানে এটা একটা আরেকটার বিপরীত, জাস্ট এই জিনিসটা কি মনে হয় কিনা নাম থেকে? জি স্যার। তো অ্যাকচুয়ালি এখানে ঘটনা যেটা ঘটতেছে, ডিসক্রিটের বিপরীত হচ্ছে কন্টিনিউয়াস স্যার। ডিসক্রিটের বিপরীত হচ্ছে সো তুমি যদি একটু খোঁজাখুঁজি করো তাইলে এই দুইটা আলাদা ফিল্ড পাবা, একটা হচ্ছে কন্টিনিউয়াস ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স। তো আমার লেখার ধরন দেখে হয়তো বুঝতেছো যে কংক্রিট জিনিসটা কোত্থেকে আসছে। একজন অলরেডি অ্যান্সারটা দিছে যে কন্টিনিউয়াস আর ডিসক্রিট দুইটার একটা ম্যাশআপ হচ্ছে অ্যাকচুয়ালি কংক্রিট ম্যাথমেটিক্স। সো এটাকে ডিসক্রিটের বিপরীত ভাবার কোনো কারণ নাই। তো এখন কি কেউ একটু বলতে পারবা যে কন্টিনিউয়াস ম্যাথমেটিক্স কি আর ডিসক্রিট ম্যাথমেটিক্স কি? তোমরা তো ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্স করছো অলরেডি, তো এটা সম্পর্কে আইডিয়া খুব একটা না থাকলেও এটা সম্পর্কে আইডিয়া আছে। এনিওয়ান? স্যার এটা ডিসক্রিট কি, ম্যাথমেটিক্স। ওকে বলো। হ্যাঁ, একজন একজন করে না বলো। বলতে বল। স্যার ডিসক্রিট ম্যাথমেটিক্স হচ্ছে যে যেখানে কোনো একটা সিমিলার টাইপের অনেকগুলো আইটেম থাকবে স্যার, ওই আইটেমগুলোকে একটা ফাংশনের মাধ্যমে ডিফাইন করা যাবে। আর স্যার ওকে, কন্টিনিউয়াস কন্টিনিউয়াসটা স্যার। বলতে আমার কাছে মনে হয় যে স্যার আমরা যেটা পড়ছি যে একটা ফাংশনের ভ্যালুটা তো কখনো অ্যাব্রাপ্ট বা ডিসরাপ্ট হয় না মাঝখানে, তো এই টাইপের কিছু একটা হতে পারে। একেবারে সহজ বাংলায় বলতে গেলে যেটা হয়, ডিসক্রিট ম্যাথমেটিক্স ডিসক্রিট ভেরিয়েবল নিয়ে কাজ করে, কন্টিনিউয়াস ম্যাথমেটিক্স কন্টিনিউয়াস ভেরিয়েবল নিয়ে কাজ করে। এখন ডিসক্রিট ভেরিয়েবল কি আর কন্টিনিউয়াস ভেরিয়েবল কি, এটার ধারণা তোমাদের এতদিনে হয়ে যাওয়ার কথা। কারণ আমরা যদি নরমালি প্রোগ্রামিং এর সেন্সেও চিন্তা করি, ওই যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার যেগুলো আছে, বা আমরা ম্যাথমেটিক্স এর পার্সপেক্টিভ থেকেই বলি, যে আমরা যদি বলি যে একটা সেট, সেটটা হচ্ছে সকল রিয়েল নাম্বারের সেট, তো তখন আসলে এটা বুঝতেই পারতেছো এই সেটের মধ্যে অসীম সংখ্যক নাম্বার আছে। সাপোজ 1.1, এই 1.11, এই দুইটা নাম্বার এই সেটে আছে, এবং এই দুইটার মাঝখানে যে কতগুলো নাম্বার আছে, অ্যাকচুয়ালি অসীম সংখ্যক নাম্বার আছে। তো কোনোটাকেই বাদ দিয়ে কাজ করা হয় না। তো আমরা যদি ফাংশন হিসেবে চিন্তা করি, ধরো এটা একটা ফাংশন,
এটা কি একটা কন্টিনিউয়াস ফাংশন, তাই না? কারণ প্রত্যেকটা ভ্যালুর জন্যই এক্স এক্সিস এর প্রত্যেকটা ভ্যালুর জন্যই আমরা ওয়াই এক্সিস এর কিছু না কিছু ভ্যালু পাবো। তো এটা নিয়ে আমি আসলে বেশি করতে যাচ্ছি না, আমি জাস্ট একটু রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করতেছি যে কন্টিনিউয়াস আর ডিসক্রিটের ডিফারেন্সটা বুঝো কিনা। আর যদি এই ফাংশনটা এরকম হইতো, এর মানে হচ্ছে যে কিছু কিছু ভ্যালু আছে এদিকে যার জন্য আসলে ওয়াই এক্সিসে কোনো ভ্যালু পাইতেছি না। সো বারবার কংক্রিট বলতেছি, কন্টিনিউয়াস ম্যাথমেটিক্সে সকল ভ্যালু নিয়ে কাজ করে, ডিসক্রিট ম্যাথমেটিক্সে ভ্যালুগুলো ডিসক্রিট হয়। সো তোমরা একটু খেয়াল করলেই দেখতে পারবে যে আমরা কম্বিনেটরিক্স পড়ছি, গ্রাফ থিওরি পড়ছি, ওখানে যে আইটেম গুলা ছিল, যে এন্টিটি গুলা ছিল, যখন আমরা গ্রাফ দেখছি তখন দেখছি কি যে কিছু নোড আছে, কিছু এজ আছে, এগুলো নিয়ে একটা গ্রাফ তৈরি হয় এবং এই গ্রাফের মধ্যে আমরা কিছু কাজকর্ম করছি। তো বুঝতেই পারতেছো যে এখানে কন্টিনিউয়াস বলে তেমন কিছু নাই, যে প্রত্যেকটা এন্টিটি আলাদা আলাদা ডিসক্রিট। তো যেহেতু কম্পিউটার সায়েন্সে দুই ধরনের ম্যাথমেটিক্সই কম বেশি ইউজ হয়, সেহেতু এই দুইটাকে একত্র করে যেটা করা হয়েছে কংক্রিট ম্যাথমেটিক্স নামক একটা শাখা তৈরি করা হয়েছে। এই কাজটা করছিল 1970s এর দিকে। তোমরা যদি অ্যালগরিদম কোর্সে কেএমপি অ্যালগরিদমটা করে থাকো তাইলে এই লোকের নাম শুনছো, ডোনাল্ড নুথ, কে ফর নুথ। সে অ্যাকচুয়ালি চিন্তা করছিল এই আইডিয়াটা এবং এই নামকরণটাও তার। এবং এই কংক্রিট নামের আরেকটা মাহাত্ম্য আছে। আমরা কম্পিউটার সায়েন্সে যত ম্যাথমেটিক্স নিয়ে সচরাচর কাজ করছি সবগুলাই মোটামুটি অ্যাবস্ট্রাক্ট। বিষয়টা এই সেন্সে, সাপোজ তোমরা, আমি এই গ্রাফ থিওরির এক্সাম্পলটাই বারবার দিই, ডিফারেন্ট এক্সাম্পল না টানি। তোমরা করছো কি, একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস শিখছো, গ্রাফ থিওরি শিখছো, এটার কিছু অ্যালগরিদম শিখছো। এখন তোমার কাছে যখন একটা রিয়েল লাইফ প্রবলেম আসে, তোমাকে চিন্তা করতে হয় যে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। এবং হয়তো চিন্তা করতে করতে এক সময় দেখো যে এই জিনিসটাকে যদি আমি গ্রাফ থিওরিতে ফেলার ট্রাই করি, সিনারিওটাকে যদি আমরা একটা গ্রাফ হিসেবে চিন্তা করি, তাইলে হয়তো গ্রাফ থিওরির কোনো একটা অ্যালগরিদম দিয়ে এই জিনিসটাকে সলভ করা যাবে। সো খেয়াল করে দেখো, তুমি যে জিনিসটা শিখছো সেটা অ্যাবস্ট্রাক্ট, বাট সেটা দিয়ে তুমি রিয়েল লাইফ কিছু প্রবলেম সলভ করতে পারতেছো। এই কংক্রিটটা ওইটার খানিকটা উল্টা, যে অ্যাবস্ট্রাক্টের উল্টা তুমি কংক্রিট ধরতে পারো, যে একেবারে ডিফাইন্ড জিনিসপত্রগুলা। তো এখানে এই কোর্সে মজাটা যেটা, সেটা হচ্ছে এই কোর্সের কন্টেন্ট অ্যাকচুয়ালি ডিফারেন্ট প্রবলেম, নট অ্যালগরিদম। আমরা একটা স্পেসিফিক প্রবলেম ধরবো, এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায়। তো ওইখানে আমরা যা শিখবো তা শুধুমাত্র ওই প্রবলেমটা সলভ করার জন্য, পার্টিকুলার ওই প্রবলেমটা সলভ করার জন্যই ইউজ করা হবে, অন্য কিছুর জন্য না। তো যেহেতু এখানে ব্যাপারগুলা প্রবলেম ফোকাসড, সো এটা কাইন্ড অফ কংক্রিট, ওই অ্যাবস্ট্রাক্ট নলেজ আমরা অ্যাকচুয়ালি নিব না। সো ফর এক্সাম্পল, তোমরা কি এই প্রবলেমটার কথা শুনছো যে একটা গল্প প্রচলিত আছে এরকম, আমি নামটা লিখলে হয়তো তোমরা রিকল করতে পারবা। তোমরা কি এটার নাম শুনছো? জি স্যার। কাহিনীটা এরকম ছিল যে কিছু মানুষজনকে সার্কুলারলি দাঁড়া করানো হয়েছে, কোনো একটা কারণে তাদেরকে মেরে ফেলা হবে। মেরে ফেলার সিস্টেমটা হচ্ছে একজনের কাছ থেকে স্টার্ট করা হবে, তারপরে ধরো 3 জন পরে পরে তাকে দিয়ে শুরু হবে, তারপরে 3 জন পরে পরে ধরে মেরে ফেলা হবে। তো এই কাজ করতে করতে যদি দেখা যায় যে লাস্টে একজন, এই জোসেফাস নামক একজন এই লাইনের মধ্যে ছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই কতজন পরে পরে
মারা হবে এটা সে যাতে ডিসাইড করে দেয়, এবং সে যদি, ব্যাপারটা ছিল এরকম যে লাস্টে একজন যে জীবিত থাকবে তাকে ছেড়ে দেওয়া হবে। তো জোসেফাস অ্যাকচুয়ালি এই জিনিসটা চুজ করে দিছিল, এমন ভাবে চুজ করে দিছিল যে সেই একজন যাতে সে হয়। তো তো এখান থেকে যদি আমরা মারা শুরু করি, প্রথমে সে ডেড, তারপরে 3 নাম্বার জনকে, এটাকে যদি ধরি 2 জন গ্যাপ দিয়ে, তৃতীয় জন হচ্ছে সে, তারপরে তৃতীয় জন হচ্ছে সে, তারপরে তৃতীয় জনকে, সে কিন্তু অলরেডি ডেড। সো জীবিতদের মধ্যে তৃতীয় জন হচ্ছে সে, তারপরে তৃতীয় জন হচ্ছে সে গ্যাপ সে গ্যাপ সে, তারপরে তৃতীয় জন হচ্ছে সে, তারপরে তৃতীয় জনকে 1 2 ঘুরে এসে আবার সে। সো এখান থেকে শুরু করে যদি আমরা 3 জন তৃতীয় জনকে আমরা মারি, শেষ পর্যন্ত বেঁচে থাকে সে। সো এটা কিন্তু একটা স্পেসিফিক প্রবলেম। সো এই টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও হয়তো আমরা চিন্তা করব, ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম সলভ করব। অ্যাকচুয়ালি ওই কন্টেন্টে আমরা জাস্ট ওইটার সলিউশনই দেখব। যেমন এটা একটা টপিক আছে জোসেফাস প্রবলেম নামেই, এবং এই প্রবলেমটা সলভ করার জন্য কি করা লাগে আমরা সেই কাজটা করব। সো আশা করি কোর্সটা ইন্টারেস্টিং হবে, যেহেতু পুরো জিনিসটাই প্রবলেম স্পেসিফিক। আমি জানি না তোমাদের প্রবলেম সলভ করতে কেমন লাগে। তোমরা কি তোমাদের আগের যে কোর্সগুলো ছিল, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, ইভেন সি, তোমরা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সি শিখছো নাকি অন্য কিছু? সি। ওকে, ওই কোর্সগুলোতে কি তোমরা প্রবলেম সলভ করছো? করছি স্যার, জি স্যার। ডিএস এ ছিল, অ্যালগরিদম। খুবই খুবই দুর্বল রেসপন্স। সো আমি মনে হয় সিনারিওটা ধরতে পারতেছি। যাই হোক, এই কোর্সে অ্যাকচুয়ালি সহজ কথায় বলতে গেলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম সলভ করবো, আর কিছুই না। সো আশা করি তোমরা যদি সাথে থাকো, রেসপন্স করো, খুব একটা বোরিং হবে না। সো আমার এক্সপেকটেশনটা আশা করি তোমরা ফুলফিল করবা। এবং এই জিনিসটা সবসময় জন্য বলে রাখতেছি যে তোমরা কিছুটা রেসপন্স করো, নাইলে আসলে এক সাইড থেকে যদি কথা ডেলিভার হইতে থাকে তাইলে আসলে ব্যাপারটা কিরকম জানি হয়ে যায়। ওকে স্যার, তো ট্রাই করব স্যার সব কোর্সের সময়। ওভারভিউ বলতে গেলে, হ্যাঁ সেটাই আসলে চাই, ওই ট্রাইটা করলেই হয়, আর কিছু লাগে না। সো কোর্সের ওভারভিউ যদি বলো তাইলে আমি আজকের জন্য এতটুকুই বলবো যে এই ধরনের জিনিসপত্র নিয়ে অ্যাকচুয়ালি ওকে। আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি প্রথমে বলতেছিলাম যে এটা টাইটেল হচ্ছে, এটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, টাইটেলটা ডিরেক্টলি কংক্রিট না, কারণ এখানে কিছু এডিশন আছে। সেই এডিশনের পার্টটা হচ্ছে প্রবাবিলিটি। আমরা কম্পিউটার সায়েন্সে অনেক প্রবাবিলিস্টিক মেথড ইউজ করি, আমাদের অজান্তেই করি, বাট সেগুলার কিছু ডিফাইন্ড স্ট্রাকচার হয়তো আমরা এই কোর্সে দেখবো। সো এই দুইটাকে মার্জ করার কারণে অ্যাকচুয়ালি টাইটেলটা চেঞ্জ হয়েছে। আমি একটা জিনিস একটু তোমাদের দিয়ে দিতে চাচ্ছি যে এটার জন্য রেফারেন্স হিসেবে তোমরা কি ইউজ করবা। আমি হয়তো পিডিএফ গুলা ওই ড্রাইভের ফোল্ডারে আপলোড করে দিব, তাও তোমরা যদি চাও নিজেরা খুঁজে বের করে নিতে পারো, অথবা যদি কেউ হার্ড কপি করে অভ্যস্ত থাকো তাহলে যাতে হার্ড কপি কালেক্ট করে নিতে পারো। এই দুইটা পার্টের জন্য আমরা দুইটা রেফারেন্স বই ইউজ করব। একটা হচ্ছে, এটা টাইটেলটাই এরকম, কংক্রিট ম্যাথমেটিক্স বাই ডোনাল্ড নুথ হিমসেলফ। আরো মনে হয় আছে
রোনাল্ড গ্রাহাম, আরেকজন রাইটার সম্ভবত আছে এইরকম। ওরেন প্যাটাশনিক, তার উচ্চারণ কি নামের আমি জানি না। এটার লেটেস্ট এডিশনটা তোমরা কালেক্ট করে নিতে পারো আর কি। কোন কোন এডিশন অ্যাভেলেবল আছে আমি আসলে জানি না। তো আমার কাছে সম্ভবত সেকেন্ড এডিশনের একটা পিডিএফ আছে। স্যার পিডিএফটা আরেকটা তো আপনি হচ্ছে, প্রোভাইড করে দিবেন না? হ্যাঁ আমি আমার কাছে যেটা আছে সেটা ওই ড্রাইভে আপ করে দিব। টাইটেল গুলা একটু মিসম্যাচ হতে পারে, এটা সম্ভবত হবে না, বাট এটার টাইটেলটা একটু মিসম্যাচ হতে পারে। আমার মনে হয় না সেটা খুব একটা প্রবলেম হবে, গুগল করলেই হয়তো পাবা। এটা রাইটার হচ্ছে একজনই, শেলডন রস। তো এই দুইটা হচ্ছে রেফারেন্স, আমরা ট্রাই করব এই দুইটা ফলো করার, এবং আমি বই দুইটা আপ করে দিব। ওকে, আমার তরফ থেকে আজকে যা যা বলার ছিল আমি মোটামুটি বলে ফেলছি সম্ভবত। আমি জানি না কোনো কিছু মিস করে গেছি কিনা, যদি প্রথম দিন হিসেবে হয়তো ইম্পর্টেন্ট কিছু মিস করি নাই, যদি মিস করে থাকি নেক্সট দিন হয়তো আমরা ওটা স্যার রিভিউ আমাদের করে কি ফেলবো। আগামী যাই হোক, পরশু সোমবার কি স্যার কোনো ক্লাস হবে? হ্যাঁ আমরা এই সোমবার থেকেই শুরু করি। ওকে স্যার। আচ্ছা স্যার। তো নেক্সট সোমবার থেকে আমরা শুরু করতেছি। আর তোমাদের কি আর কিছু জানার আছে কিনা, বা যে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। না মেবি স্যার। ওকে, কারো কোনো কিছু জানার নাই? স্যার কংক্রিট ম্যাথমেটিক্স কে যেহেতু বলা হয়েছে স্যার অ্যাবস্ট্রাক্ট প্লাস ডিসক্রিটের কম্বিনেশন স্যার। ব্যাপারটা অ্যাবস্ট্রাক্ট আর ডিসক্রিট না, মানে ও সরি স্যার, দুই রকম ইন্টারপ্রিটেশন আছে। একটা হচ্ছে কন্টিনিউয়াস আর ডিসক্রিটের কম্বিনেশন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের উল্টা বিপরীত। তো যেভাবে ধরে নাও আচ্ছা আর কি। স্যার। হ্যাঁ, এখন তোমার প্রশ্নটা বলো। স্যার কন্টিনিউয়াস আর ডিসক্রিট যদি একসাথে হয়ে যায় তাহলে তো স্যার ফুল ম্যাথমেটিক্স সবটাই চলে আসলো স্যার। ফুল তাইলে আসলে ম্যাথমেটিক্স এর এত এত কোর্স থাকতো না। আমরা এখানে বলেই দিছি যে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস ফর কম্পিউটার সায়েন্স। আচ্ছা স্যার, তার মানে তো হচ্ছে এই যে জায়গায় মনে হয় এই ডোমেইনটা অনেক টার্মগুলোর ছোট মধ্যে হয়ে আসে। যা দরকার হচ্ছে যে কম্পিউটার সায়েন্সের জন্য যতটুকু দরকার ওই পার্টটা শুধু আসবে। হ্যাঁ, এবং বিষয়টা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না, কারণ কম্পিউটার সায়েন্সে অসংখ্য ম্যাথমেটিক্সই কাজে লাগে, বাট পার্টিকুলার এই কোর্সের পারপাস হচ্ছে ওই যে স্পেসিফিক কিছু প্রবলেম সলভ করা। কারণ তোমরা মাইনর হয়তো ম্যাথমেটিক্স এর অনেক কোর্স করছো, আমি জানি না তোমাদের এখানে মাইনর কোর্স আছে কিনা। আছে? স্যার ম্যাথমেটিক্স আমাদের কোর্স তোমরা এখানে হয়তো ক্যালকুলাস কোর্স করছো হয়তো, হ্যাঁ বা স্যার। ওকে, তোমরা ম্যাথমেটিক্স এর কি কি কোর্স করছো? ম্যাট্রিক্স, ভেক্টর, জিওমেট্রির একটা কোর্স করার কথা, ক্যালকুলাস করার কথা। জি স্যার। জি স্যার, ফুরিয়ার তো অ্যানালাইসিস প্লাস ওইগুলা, হ্যাঁ ল্যাপ্লাস আর ফুরিয়ারও থাকার ল্যাপ্লাস কথা। ফুরিয়ার। তো এইগুলাও কিন্তু কম্পিউটার সায়েন্সে খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, বাট যেহেতু এগুলা, এজন্যই অ্যাকচুয়ালি এগুলাকে আলাদা কোর্স হিসেবে তোমাদেরকে পড়ানো হয়েছে। তো ভাবার কোনো কারণ নাই যে এই কোর্সের কন্টেন্ট যতটুকু ততটুকুই কম্পিউটার সায়েন্সে জাস্ট ম্যাথমেটিক্স এর ততটুকু পার্টি ইউজ হয়, এটা ভাবার কোনো কারণ নাই। এই জিনিসগুলা আলাদা কোনো কোর্সে পড়ানো সম্ভব না বলেই কিছু কিছু এই জায়গা ওই জায়গা থেকে কিছু প্রবলেম ধরে এনে এনে একসাথে করে এই কোর্সটা করা হয়েছে, যাতে এই ইম্পর্টেন্ট জিনিসগুলা বাদ না যায়। বুঝতে পারছো? জি স্যার। আর কারো কিছু জানার আছে?
ওকে, না থাকলে জাভেদ তোমাকে আমি গুগল ক্লাসরুম একটা খুলে ওটার কোড এবং লিংক দিয়ে দিব, তুমি সবাইকে দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আর কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করি তাহলে আজকে। জি স্যার। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওকে এতক্ষণ সাথে থাকার জন্য। আমরা নেক্সট সোমবার থেকে অফিসিয়ালি ক্লাস শুরু করব। স্যার নেক্সট সোমবার হচ্ছে যে 4টায়। হ্যাঁ, সোমবার 4টায়। আচ্ছা স্যার, ইনশাআল্লাহ। ওকে, শেষ করতেছি। আসসালামু আলাইকুম।